হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম আলু টমেটোর দারুণ একটি রেসিপি। খেতে অসাধারণ লাগে। আপনারা তো সিম ভাজি সিম তরকারি অনেক খেয়েছেন। আজ একবার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখুন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি। রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আলু, সিম ও টমেটো। আমি সবগুলো সুন্দর করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম করে নেব। এরপরে তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা। জিরাটা হালকা একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ও একটি তেজপাতা। এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো। আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে। আমি সবজিগুলো সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও গরম মশলা গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পরে এখন সুন্দর করে নেড়েচেড়ে দেব। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আমি সবজিগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব। আর দেখুন, সবজি থেকে যেটুকু পরিমাণে পানি ছেড়ে দিয়েছিল পানিগুলো শুকিয়ে গেছে। এখন আবারও নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন, সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই সবজিটা সম্পূর্ণ তেলেই রান্না করতে পারেন, আবার অনেকে পানি দিয়েও করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন, যেটুকু পরিমাণে পানি দিয়েছিলাম পানিগুলো সবগুলো আমি শুকিয়ে নিয়েছি। আর এখন সবজিগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ভাজা ভাজা হয়ে যায়। আর আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট। এখন শুধু রান্নাটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া অবশ্যই দিতে হবে। ভাজা জিরা গুঁড়া দিলে রান্নাটার টেস্ট আরও বাড়ে। আর দেখুন, আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, রান্নাটার কালার যেমন এসেছে সুন্দর, খেতেও রান্নাটা অসাধারণ লাগে। তাই বলছি, আপনারাও একবার ট্রাই করে দেখুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছিল। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, ফলো করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে। খোদা হাফেজ।